লজ্জা দেবেন না। কি করছেন শরৎ? তো আমার আছে, আমি নিজের কথা বলতে পারছি না। বললাম তো আজকাল, আমরা কাল আবার আসবো। মোহর ভাই কি কাল ঠিক পারবে? ম্যাম তোমার শক করো মা জান। বড় ডর লাগে রে পঞ্চালি, বড় ডর লাগে। ভয়? কিসের ভয়? আমরা তো আছি। কতদিন থাকবেন এই বেনারসে? দুর্গঙ্গা থেকে এইসব ছবি তোলবার যন্ত্রপাতি নিয়ে এসছেন। এই মোহর বাইয়ের মতো বাইজির খাবার করতে কইলে বেনারসের বউয়ের কাছে খেয়ে আসে। কে বুড়ি बहन जी? আমি মোহর ভাই। আচ্ছা, আপনাকে প্রথম যেদিন দেখি সেদিনকার কথা মনে আছে? আমি তো তাজ্জব হয়ে গেলাম। এলে করু আমার কাছে। অদ্ভুত সন্ধ্যা ছিল সেদিন ওই নদীর ঘাটে। নদীর বুকে আলো আধার ছুঁয়ে আছে অসংখ্য মানুষের সমাগম, নানান বয়স, নানান রূপ, রস, গন্ধ, গঙ্গা। ছবি তুলবে না? জানি না অধীর, এই প্রবাহিনী গঙ্গা কত শত ইতিহাসের সাক্ষী। অবিরাম বয়ে চলা গঙ্গা, তার ঢেউয়ের পরে ঢেউয়ের কথা, কত কোলাহল, কত আনন্দ দুঃখের উত্তরণ উচ্ছ্বাস, কত বর্ণোচ্ছটা, কত সুরের মূর্ছনা। তোমার গবেষণার বিষয় কিন্তু এই নদী নয় সুরঞ্জ। জানি না। তোমার গবেষণার ছবি তোলবার কাজে 1 মাস কাটিয়েছি লখনৌতে। ঘুরেছি বাইজিদের পাড়ায় পাড়ায়। চুপ। কি হল? চুপ। শুনতে পাচ্ছ? এই গঙ্গার বহৎধারে শুনতে পাচ্ছ ঠুমকের টান? আমি বুঝি সুরঞ্জন, মন তৈরি না হলে শোনা যায় না এই টান। ছবিটা কতটুকু ধরাবে অধীর? অধীর, আমার গবেষণা তো সেই ফেলে আসা বিগত দিনের বাইজিদের জীবন নিয়ে নয়, সঙ্গে তাদের সঙ্গীত, নৃত্যের প্রতিমার পটভূমি, তাদের সুখ দুঃখে, মিলন বিরহে, পাওয়া না পাওয়ার এক অন্তর্কথার অনুসন্ধান। আমি তো সেই স্রোতে শুনতে পাচ্ছি তারই অনুভব। মাজান বল, আজ আমাকে কি শেখাবে বলেছিলে? কি হবে ওসব শিখে? না না, তুমি বলো ভাব, বরণ, তৎকার। পাগল, এই মা গঙ্গা তীরে আমি কখনো তোকে নাচ শিখাতে পারি? তুমি তো ঘরেও করো না। তুমি বলো ये শুধু দেবতার সামনে তোমার জীবন নিবেদনের সময়। সচ বাত না, কাল তুমি বলেছিলে আজ বলবে। কি শুনবি?
वही यमुना की तट पर यमुना की तट पर, यमुना की तट पर कन्हैया, यमुना की तट पर नचत कन्हैया, तत तत थैया नचत पायल झूम झन न न न न न न ता थैया थैया ता थैया त त धा त त धा त त धा। हम एक बार बोलबो माजान। बोल बोल बोल। यमुना की तट पर नाचत कन्हैया, तत तत थैया नाचत पायल झूम झन न न न न न ता थैया थैया ता थैया त त धा त त धा त त धा। অধীর, কে এই মহিলা? সাধারণ কেউ নয়, প্রবীণা লালিমাময় মুখে বলি রেখা তবু লাবণ্য এই সায়ানের সমস্ত রূপ রস শুনেছেন। দেখতে পাচ্ছ, স্পষ্ট প্রকাশ পাচ্ছেন কৈশোরের ও যৌবনের উপমাত্রা। আলাপ করবে? না না, এভাবে দাঁড়ালে বিরক্ত হবে। তাহলে উপায় তো একটা খুঁজতেই হবে। এই এই তুমি যাতে সন্ধান করছো, মনে হয় এই মহিলা তাদেরই একজন। একে তো সম্ভ্রান্ত বংশীয়া বলে মনে হচ্ছে, সবকিছুতেই একটা আভিজাত্যের ছাপ। কি সম্রাট হচ্ছে বাবুজি? কে সম্রাট? আমাকে দেখে সম্রাট মনে হয়েছিল? আমরা হলাম নদীর তীরে রাঙ্গামাটি, আমাদের ওপর দিয়ে সম্রাট বাবুরা হেঁটে যায়। না, আমি বিশ্বাস করি আপনি নদীর ঢেউ। যুগ যুগান্তর ধরে শৈলশিখর থেকে প্রবাহিত হচ্ছে মহাসমুদ্র, আর তারই তীরে জেগে থাকে জীবনের ছন্দ। সেই জন্যই কি সেদিন গঙ্গার ঘাট থেকে আমাদের পিছু পিছু এসেছিলেন? জানি এভাবে আসা উচিত হয়নি, কিন্তু জানেন কোন শক্তি সেদিনকে এই দরজা অবধি টেনে এনেছিল? কিছু অন্যায় হয়নি বাবুজি। আপনারা প্রথম যখন এসে দাঁড়ালেন আমি একটু বিরক্তই হয়েছিলাম। মনে হয়েছিল আর পাঁচটা পুরুষের মতো আপনারাও বোধহয় পঞ্চালির জন্য আমাদের পিছু পিছু এসেছেন। যখন শুনলাম দূর বাংলা মুলুক থেকে শুধু আমাদের মতো বাইজিদের খাবার করতে এসেছে, তখন মন বলল ফিরে চল মোহন ভাই, সেই পুরনো দিনে একবার ফিরে চল, সেই আলো রোশনাইয়ের মধ্যে নিজেকে একবার ফিরে দেয়। অভিজাত বাবুরা যার মন পাবার জন্য পায়ের নিচে পড়ে থাকতো, সেই জীবনটাকে একবার ফিরে দেয়। আজ নিজেকেই বড় অপরাধী বলে মনে হচ্ছে। সেদিনের সেই মোহর ভাইয়ের নাচ ক্যামেরা কেউ ধরে রাখতে পারলো না? হয় না। কেন হয় না? আজ সন্ধ্যায় এই গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়ালে যে নদীকে দেখতে পাবেন, তাকে কি আপনাদের ক্যামেরায় ধরা যায়? পাহাড়ের মাথায় যখন মেঘ নামে কিংবা বরফ ভরা চুড়োয় যখন দিনের প্রথম আলো এসে পড়ে, তাকে তাই বলে এইভাবে হারিয়ে যাবে? হারিয়ে যায়, আবার কোথাও বেঁচে থাকে, সামনের সুর নিয়ে ফিরে ফিরে আসে। নটরাজকে আপনি আমি কেউ দেখি না, কিন্তু এই দুনিয়াতে তাকে দেখছে। আছে আছে আছে, সব আছে। ফুলের মতো ঝরে যায়, ফলের মধ্যে দিয়ে রেখে দিয়ে যায় তার ভবিষ্যতের বীজ। অধীর, ক্যামেরা অন রাখিস না?
আরে চিৎকারের সঙ্গে সঙ্গে কেটে দিতে হলো। ইস, অধীর। বলছি, এই কথাগুলো আরেকবার বলবেন? আচ্ছা, থাক বাবুজি। না মানে আজই শুরু করেছিলেন তো হ্যাঁ? গাঁয়ের কথা? আমার আমার কামের কথা? হ্যাঁ, আমার যে দরকার সেই সব মুছে যাওয়া দিনের ছবি। ওকে মুছে যাওয়া দিন বলছেন বাবুজি? সে যে আমার সারা জীবনের সঙ্গী। গভীর রাতে যখন একা একা আকাশের দিকে চেয়ে থাকতাম, মনে হতো ওই চাঁদ থেকে মায়ের আদর ঝরে ঝরে পড়ছে। তারায় তারায় আমার ভাই, আমার বন্ধু, নদীর পাড়ে সেই মানুষ আমার দিকে চলে আসে। नदिया किनारे मोरा गाँव, हजार मोर सवरिया जा, हजार मोर सवरिया जा, नदिया किनारे मोरा गाँव, नदिया किनारे मोरा गाँव। नदिया किनारे मोरा गाँव, मोरा गाँव, मोरा नदिया किनारे मोरा गाँव। आजा रे मोरे सबरिया ना, आजा रे मोरे सबरिया ना, नदिया किनारे मोरा गाँव। साजन प्रीत लगा कर अब दूर ভরা নদীর মতো আমার চোখ চলে কাঁপত। আমার কাছে কাজ করতো এক মেয়ে, মিনাবাই। মিনাবাই ধীরে ধীরে আমার গয়নাগুলো খুলে রাখতো, আর আমার হালকা শরীরটা ফেলে রাখতাম ছাদের এক কোণে। বলছি, এই কথাগুলো যে দরকার। কি হবে? জানি জানি मदन বাবুদের আজ মিঠা পানি দিবি না? না না, ঠিক আছে, তার দরকার হবে না, আমরা চা খেয়ে এসেছি। জানি আমাদের ঘরে চা আছে ना তুই তো আবার চা বানাতেও জানিস না। আসলে না, আমাদের চায়ের আদত নেই। চায়ের থেকে অনেক বড় নেশা লেগে গেছে এখানে। না না, কথা বলবেন না, আমার বুক কাঁপে।
এই নেশা শব্দটাকে আমি বড় ভয় পাই। কত তাজা প্রাণ প্রদীপের শিখায় পড়া পতঙ্গের মতো শেষ হয়ে গেছে। কেন নিশা জানি না, ঘুরে 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 আসে। রোজ রাত্রে আমি তাকে বলতাম, আমাকে নিয়ে তুমি কি খেলা শুরু করেছো? খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে বাহিনী। হ্যাঁ, তখন আমার উম্মত কি 22 মাটি থেকে শিকড় উপরে নিয়ে গিয়েছিল। স্বর্ণ মাটি আর কোনোদিন পাইনি। বাঁধানোর উপর টবে বেন গায়ের মাটিতে রেখেছিল আমায়। আর সেই দরবারের দেওয়ালে দেওয়ালে আর কালিজার কুঠুরিতে আমার চাপা কান্না পাখে গিয়ে থেমে গেছে। তখন আমি সত্য যুবতী। চৈত্র মাস, আমাদের গ্রামের গাছগুলোর মাথায় লাল হলুদের রঙিন ফুল একেবারে আগুন ধরিয়ে দিয়েছে। বসন্ত এসে গিয়েছে বাবুজি। বসন্ত মনে পড়ে? ওর থেকে মুছে ফেলবো কি করে? ওই আকাশ, নদীর জল, গ্রামের মানুষগুলোর মন সব সব বদলে যেত। মনে হতো সব সময় চারিপাশের বাতাস আমাদের গানের সুরে ভরে দিচ্ছে। আমার সেই মনের মানুষটার বাঁশিতে উঠত উৎসবের উথলে ওটা সুর। হরি, হ্যাঁ, সে অন্য রকমের করি। আমার যৌবনের सब बन बन बोलन लागी, सब बन बन बोलन लागी, बोलन लागी कोयलिया माँ बसंत आयो रे, माँ बसंत आयो रे। सब रागिनी श्रृंगार करियाली, सब रागिनी श्रृंगार करियाली, नायक मन बस करिए को, नायक मन बस करिए को, रामदास मन भायो रे, माँ बसंत आयो रे, माँ बसंत आयो रे। सब बन बन बोलन लागी, सब बन बन बोलन लागी, बोलन लागी कोयलिया माँ बसंत आयो रे, माँ बसंत आयो रे। आ माँ बसंत आयो रे, आ माँ बसंत आयो रे, माँ बसंत आयो
ফাগুনের রঙে তোমাকে যে নতুন করে নেব। আমার গ্রামের এই আকাশ, এই মাটি, ওই নদীর জলের স্রোত, বাতাসে ভেসে থাকা ফুলের গন্ধ আর তোমার চোখের তারা আমাকে প্রতিদিন নতুন করে নেয়। আমরা ভেসে যাব অনেক অনেক দূর কোনো নতুন দেশে। সেখানে যেমন দিনের আলোয় তুমি উজ্জ্বল হয়ে উঠবে, তেমন সন্ধ্যা রাতের জ্যোৎস্নায় মায়ার দেবীর প্রতিমা হয়ে আমাকে নতুন করে জাগিয়ে তুলবে। সেই দেশেও আমি যদি হারিয়ে যাই, সেই হারানো পথ খুঁজে আমি তোমাকে নিয়ে আসবো। পারবে পারবে ধরে রাখতে? নিশ্চয়ই। আমার বাঁশির সুর তোমার হারানো পথে আমাকে নিয়ে যাবে। তুমিও যে থাকতে পারবে না সেই সুর শুনে কোনো দূর মুলুকে। কই তবে বাজাও দেখি তোমার বাঁশি। চিনতে পারবে না এই সুর? জানি না, এই কথা কেন বলছো? ওই সুর শুনে মনে হলো আকাশ থেকে নেমে আসছে রঙের ঝর্ণা। আমি রাঙা হয়ে উঠছি, পাগল করে দিচ্ছে আমার মন। আবার কি হলো আবার? আবার আমাকে কেমন উদাস করে দিল। রঙের ঝর্ণা তোমার মুখে, তোমার চোখের তারায় ঝরে পড়ছে। তোমাকে মনে হচ্ছে বাগিচায় ভরে ফুটে ওঠা ফুলের মতো, রঙে গন্ধে ছড়িয়ে পড়ছে চারিধার। বড় বড় ভয় করে। কিসের ভয়? যদি সত্যি কোনোদিন আমরা দুজনে দুদিকে হারিয়ে যাই। না না, তা কিছুতেই হতে দেবো না। আমার বাঁশির সুরে মোহন রূপে তোমাকে যে ধরে রাখবো। তোমার এই সুর আমার গ্রামের প্রকৃতি সারা আমাদের উৎসব এখনো শেষ হয়নি গান। ওই শোনো গান। कन्हैया घर चलो गुइया आज खेले होरी। कन्हैया घर चलो गुइया आज खेले होरी। आज खेले होरी रे, आज
সেই হরির দিন মাটি থেকে শিকড় উপড়ে নিয়ে গেছিল। মাটি থেকে শিকড় উপড়ে নিয়ে গিয়েছিল। আচ্ছা, তারা কি নবাবের লোক ছিলেন? খোদ নবাব ছিলেন সবার আগে। শের যেমন অনেকের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তাকেই তুলে নিয়ে যায়, তেমনি নবাবও আমাকেই নিয়ে গেল। গায়ের কেউ বাধা দিতে পারলেন না? কার হিম্মত আছে? আমার সেই মনের মানুষটাও তো পারল না। ফাগুন চৈত্র সময় অতে ধুলো ঢেকে গেছে চারিদিন, বুঝতে পারছি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, টেনে নিয়ে যাচ্ছে আমাকে। পারলাম দৌড়ে যাওয়া ঘোড়া পিঠে আমি ক্রমশ দূরে সরে যাচ্ছি। থাক মাদান, এসব কথা থাক। পুরানো কথায় তোমার তবিয়ত খারাপ করে। আরে পাশালি, আজ আমার মন ঢুকে যাচ্ছে সেই পুরনো দিনে। বাবা, মা, ভাই, বোন, আরো কোনো খবর পাইনি আর। দিন গেছে, মাস গেছে, বছর গেছে, হারেম বাসিনী হয়ে আমি শুধু নতুন জীবনের তালিম নিয়ে চলেছি। মানে নাচ গান? জি বাবু, নাচ গান। উস্তাদজি আসেন, আমি শিখি। বুঝতে পারলাম আমি এখন মুগ্ধ। আমি ধীরে ধীরে হয়ে গেলাম মগরবাজ। শুধু এই জন্যই তো ওরা আবার ভুল যৌবন বেঁধে নিয়ে এসছে, গা থেকে লুট করে এনেছে নবাব দরবারের গাই বানাবে বলে। শুরু হলো সেই দিন।
संगीत रचत गात बाजत मृदंग तमे नाचत कन्हैया कन्हैया तमे नाचत कन्हैया कन्हैया तमे नाचत कन्हैया कन्हैया পঞ্চালি আমাকে একটু পানি দিবি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এবার একটু বিশ্রাম করবার অনুমতি দিন বাবুজি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা থাক, আমরা বরং কাল আবার আসবো। পঞ্চালি, মাজান, আমি যখন তোকে তালিম দিতে শুরু করি তখন কি নিজের খেয়ালে তো শেষ করতে পারি? সে তো হয় না। এই কথাটা বুঝিস? এই দুনিয়ায় এই প্রকৃতিতে কোনো কিছু শুরু হলে তাকে নিজের খেয়ালে শেষ হয়ে যায়। আসমানের এই सूरज की मचांद की হঠাৎ করে ঘরে ফিরে যায়। পাখি ডাকে, ফুল ফোটে, নদী চলে, মানুষ ইনসান খুঁজে দেয়, সব কিছুর মধ্যে একটা ছন্দ আছে, একটা জীবন তার মুখ রাখে ভোগ না ছুঁয়ে কি শেষ হতে পারে? বুঝতে পারি। তৎকালে যদি সঙ্গতকালে হাল কাটে সে যে মৃত্যুর চেয়েও যন্ত্রণার হয়। আর যদি উল্টোটা হয়, দেবলোক ইন্দ্রের সুরসভায় আত্মহাহাকার জেগে ওঠে। দেবতা অভিশাপ দেন, সে অভিশাপ মুক্তি আরো বড় সাধনার কাজ। আজ তোমাকে কোথায় পেয়েছে মাজান? আমি পানি নিয়ে আসি। ক্যামেরা বন্ধ করবো? না, বলছি আজ একটা কথা জিজ্ঞাসা করতে বড় ইচ্ছে করছে। বলুন। পঞ্চালি তো বলেই গেল আজ আমাকে কথার ভূতে পেয়েছে। আসলে ও বাচ্চা মেয়ে জানে না কৈশোরে যেমন জীবনটা যৌবনের রোশনাইয়ের দিকে ছুটে যেতে চায়, যৌবন ছেড়ে গেলে সে বুঝি শুধু রোশনাইটাকেই ধরতে চায়। আপনার জীবনে যৌবনের রোশনাই ছিল? আগে বুঝিনি, হঠাৎ একদিন বুঝলাম। হঠাৎ একদিন? মানে তাল কেটে গিয়েছিল?
সারাটা জীবন বাঁচিয়ে রেখেছি এক টুকরো কল্পনা। মাঝে মাঝে কি ইচ্ছে করতো জানেন, এই সোনার দাঁড় ভেঙে শিকল ছিঁড়ে একটা ঘর বানাই, যা দেওয়ালে দেওয়ালে মান অভিমানে রং লেগে থাকবে, লেগে থাকবে। আদরের দাগ। গায়ের সেই মনের মানুষটাকে নিয়ে বাবুজি, হ্যাঁ, যখন যেখানে মুজুর করেছি সবাই আমাকে সালাম করে যায়। তাদের মধ্যেই আমি শুধু একবার দেখতে চেয়েছি আমার গায়ে সেই নেশা ধরানো বাঁশের সুরে মাটির মানুষটাকে। মানে তাল কাটলো এক মানুষটাকে পেল। বৈশাখের পূর্ণিমার রাত, আসলে নাচ শুরু হয়েছে। আমি প্রাণ ঢেলে দেবতাকে নিবেদন করছি। Da 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 da
কোন বিশ্বাসে এই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছো রাই? জানি না, শুধু মন বলতো তুমি আসবে, তুমি একদিন আসবে। তোমার বিশ্বাসের এত জোর? সেই জোরে অনেকদিন আগেই তোমাকে আশা করেছি, কবে তুমি আমাকে ছিনিয়ে নিয়ে যাবে এই প্রাসাদ থেকে। আমাদের সেই খরতোয়া নদীর তীরে, সেই বনফুলাখের ছায়ার নিচে আমার মায়ের নরম দু হাতের মাঝে। চলো চলো চলো, আমাকে নিয়ে চলো তোমার বাঁশির সুরের কাছে। কিন্তু কিন্তু আমি যে কল্পনাও করিনি আজকের আসলে তোমায় দেখবো। কেন? তুমি তুমি আমার সন্ধানে আসোনি এই শহরে? বলো। না রাই, উত্তরের পথে বেরিয়েছিলাম উপার্জনের আশায়। এক রেস মানুষের সঙ্গে আলাপ, নানান কথা বলতে বলতে সে আমাকে বললে এই শহরে নাকি একটা মোহর আছে, দামি মোহর। তোমার মুখে ওই নাম মানায় না। কিন্তু আজ সন্ধ্যায় ওই আসলে আমি সেই মোহরকে দেখতে। আমাকে নিয়ে যাবে না? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, কিন্তু মোহর। কেন মিছে ওই নাম কেন ডাকছো? আচ্ছা বেশ, বলো রাই, তুমি যাবে আমার সঙ্গে? কেন যাব না? এই দিনটার জন্য আমি বেঁচে আছি। কিন্তু আমার যে কিচ্ছু নেই রাই। আমারও তো নেই। ও, আমার এই সাজ পোশাক, হীরা জহরতের গহনা, এসব এসব নবাবের, আমার না, আমার নয়। ওরা আমাকে সাজিয়েছে। আমার যা আছে তা আমার শরীরে নাচের সুর, তাল, বিভঙ্গ, মুদ্রা। তোমার বাঁশির সুরে ছড়িয়ে পড়বে দেশে দেশে। কি হলো? কথা বলছি না কেন? কথা আমি আর বাঁশি বাজাই না রাই। বাঁশি বাজাও না? কেন বাজাও না? ওই সুর যে তোমার প্রাণের অতল থেকে উঠে আসতো। আমি আর বাঁশি বাজাতে পারতাম না রাই, যন্ত্রণায় বুক ফেটে যেত, কিন্তু বাঁশিতে সুর তুলতে পারতাম না। আমাদের গায়ে মন ভাসা নদীর মতো সেও যে শুকিয়ে গিয়েছে। তোমাকে তোমাকে আবার শুরু করতে হবে, আবার শুরু করতে হবে। আমার এই শরীর, এই মন, সুর, তাল, ছন্দ, লয়ের বাতাস ছাড়া বাঁচে না আমার সোনার মন। চলো চলো, আমরা কোথাও পালিয়ে যাই, অনেক অনেক দূরে। চলো। যাব, এখানে নিয়ে যাবে, যাব। শুধু মন বলে একবার ওর গায়ে ফিরে যায়। তা হয় না রাই। কেন হয় না? গায়ের মানুষ যদি জানতে পারে তুমি বাই হয়ে গিয়েছো, তাহলে তোমাকে ঘরে তুলবে না তারা। কি বলছো তুমি? ঠিকই বলছি, যেখানেই যাও ওই নাচ তোমাকে ছাড়তে হবে। পারবে না? কি হলো বলো, চুপ করে আছো কেন? পারবে না? কি হলো?
এসবই তো নবাবের দান, তাকে তুমি ছাড়তে পারবে না? আমার বাইরের আভরণ দিয়েছেন নবাব, কিন্তু দিনের পর দিন আমি যা পেয়েছি, আমার অন্তরের দেবতা বলেছেন, ও গায়ের মেয়ে, তুই আগুন স্পর্শ করেছিস, একে তুই আর ছাড়তে পারবি না। সাধনায় যে তার মুক্তি, তার প্রতিদিনের পূজায়, তার নিবেদনে। আমার জন্যও না। প্রতিদিন প্রতি সন্ধ্যায় আমার এই মৃত্যু যে তোমাকেই উৎসর্গ করেছি আমার গায়ের মানুষ। যতবার আসরে দাঁড়িয়েছি মনে মনে তোমারই বন্দনা করেছি। রাতের পর রাত তোমার বাঁশির সুর শুনেছি। আমার কল্পনা, তুমি শুধু কল্পনা নিয়েই বাঁচতে চাও না? না, কিন্তু আমি নিজেকে ছিঁড়ে দুটুকরো করবো কেমন করে? নবাবের লোক যেদিন তোমাকে তুলে নিয়ে গেল, সেদিন আমাদের গায়ের সমস্ত মানুষ একসঙ্গে হাই হাই করে উঠেছে। বলেছে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর ফুলটাকে তুলে নিয়ে গেল। আবার এই কথাও বলেছে, ওই ফুলে আমাদের মন্দিরের বিগ্রহের আর কোনোদিন পুজো হবে না। আমি সেই গায়ের স্বপ্ন নিয়ে বেঁচে আছি। সেই জন্যই তো বলছি, চলো চলো আমরা দূরে কোথাও চলে যাই। হ্যাঁ, অনেক দূরে, যেখানে আমাদের কেউ চিনতে পারবে না। আমরা সংসার করবো, ঘর বাঁধবো। তুমি বাঁশি বাজাবে না? না, আমাদের পরিচয় বদল করতে হবে। তুমি তো গর্ভের সন্তানকে একটু আমি পারবো না। আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। মা বসন্ত আয়ো রে, মা বসন্ত আয়ো রে, সব বন বন সব বন বন बोलन लागी को
সেই শেষ দেখা? না, আবার ফিরে এসেছিলেন? এসেছিল। মা জান, সে কথা তো আমাকে বলোনি। ওর মন এখন পাহাড়ের পাথর ফাটা ঝর্ণার জলের মতোই স্বচ্ছ। সেখানে স্রোতের টানে বরফ গলা ঠান্ডা জলে কাদা জমতে দেয় না। আমি মিছিমিছি কেন সেখানে কাদা ভরবো? তোমাকে সে নিতে এসেছিল? আচ্ছা, এবারে তো তিনি সবকিছু জেনেই এসেছিলেন। না, সে কি? শ্রাবণ মাসের এক বাদল দিনে আমি আমার ঘরের ছাদে দাঁড়িয়ে আছি। মেঘ জমে আসছে আকাশ হালকা ঝড়ের বাতাসে আতর লেগেছে গাছের পাতায় পাতায়। আমি আমার দু হাত বাড়িয়ে আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে সুর শুনছি। সে দাঁড়ালো আমার পাশে। তার শরীরে এক দুই করে অজস্র জলের বিন্দু ছুঁয়ে যেতে লাগলো। সোদা মাটির গন্ধে মাতাল হলো আমার মন। মনে হলো আমি আমার সকল কিছু অঞ্জলি ভরে তুলে দিচ্ছি দেবতার পায়ে। সে আমার শরীরে ভরে দিচ্ছে গন্ধর্ব লোকের সুরে ছন্দে, শরীরে বিভঙ্গের মূর্ছনা। সে বুঝি দু হাত বাড়িয়ে দিচ্ছে তার ভালোবাসার গন্ধ মাখা বাঁশির সুর। আগুনের ধারায় আমি যখন মিশে যাচ্ছি মাটির গভীরে, তখন সে উচ্চারণ করছে, गरज बरसत घिरे आए बदरा उत नित गिरत फुहार बिजुरिया चमकत दामिनी दमकत बूंदन लाए बहार दादर मोर पपैया बोले कोयल करत पुकार उन बिना निसी दिना कछु नहीं सोचत बरसत नैन हमार बरसत नैन हमार हाय रे बरसत नैन हमार। সেই ছিল আমার শেষ মুজরম। ছেড়ে দিলে? জলসার আলোয় আর কোনোদিন তৎকালের ঝঙ্কার তুলে দিল। নবাবু তার কিছুদিন আগে মৃত্যুতে চলে গিয়েছেন। আমি সরে এলাম। বেনারসে ফিরে এলেন? না, আরো কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। প্রাসাদের খিলানে খিলানে যেসব পায়রা বাসা করে থাকে, তারাও চট করে খিলান বদল করতে পারে না। সময়কে হাতের মধ্যে ধরতে চায়, কখন তাকে নিয়ে যায়। আগে মন খারাপ হয়ে যেত এসব কথা ভাবতে। সেই যেদিন শ্রাবণ পূর্ণিমায় আমরা দুজনে মিলে দেবতার কাছে অঞ্জলি দিলাম, দেবলোক থেকে ভেসে এলো ধূপের গন্ধ। মন বলল, সময় আর জীবনটা যদি এমন সুবাস ছড়াতে ছড়াতে শেষ হয়ে যায়, তবে তুই আর
জন্য দুঃখ করবি মোহন? শেষের দিনের কাহিনীটা বলো মাজান, ওটা আমার শুনতে খুব ভালো লাগে। না না বলো। বলছিলাম আপনি তো বলেছিলেন মুখরা থেকে আবুকে পৌঁছাতে হয়। না, শেষ পর্যন্ত শুরু করেন যিনি তিনি নিয়ে যান। আমি শুধু বালুসের টুকরো বলতে পারি। তাই করি। একদিন সন্ধ্যাবেলা নিজের ঘরে বসে আছি, হঠাৎ শুনি দরবারে সারেঙ্গি সুর। মনে হলো আমাকে এক্ষুনি তৈয়ার হতে হবে। কাছাকাছির মধ্যে মীরাবাইকে কোথাও পেলাম না। যদি নিজেকে তৈয়ার করে নিলাম, দুর্গাকে প্রণাম করে উস্তাদজিকে স্মরণ করে আমি যখন দরবারের পথে এগিয়ে যাচ্ছি, অবশ্য মনের মানুষ আমাকে ডাকছে। সব কিছু উপেক্ষা করে যখন দরবারের পথে এসে দাঁড়ালাম, আমার জায়গায় দাঁড়িয়ে এক অল্প বয়সী ভাই করনিশ করছে। মুহূর্তে চমক ভালো। দৌড়ে 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 আমি যে ঘরে চলে এলাম, কিন্তু কুটিরের মধ্যে নিজেকে স্থির রাখতে পারছি না। দরবার থেকে যে সুর ভেসে আসছে, ঢোল ভেসে আসছে, লয়কারি ভেসে আসছে, আর সঙ্গে সঙ্গে আমিও বলতে শুরু করলাম। অনেক সমঝদার মানুষ আমার চারপাশে জড়ো হয়ে গেছে। কখন রাত শেষ হয়েছে জানি না। মীনাবাই যখন ডাকছে তখন আকাশে আলোর রং বদল হতে শুরু করেছে। মীনাবাইয়ের দু চোখে পানি। মাজান প্রতিদিন সকালে রেলগাড়ি করে বেনারসে চলে, তখন আমার উমর 5। আচ্ছা, আপনি সেই দিন নবাবের প্রাসাদ থেকে ব্যাহেনজির সাথে এখানে এসেছেন? জি, আমি এই প্রাসাদেরই মীনাবাইয়ের মেয়ে। চুপ কর, আমার পঞ্চালি। আচ্ছা, সেদিন একেই না গঙ্গার তীরে তালিম দিচ্ছিলেন? অল্প অল্প করে এখন আমি তালিম নিতে পারি। একদিন রাতে উঠে দেখি মাজান সব পোশাক পরে বসে আছে। একদিন আমাকে সাজালো, আমি তো কিছুই জানি না। পরের দিন বায়না করলাম, অনেক কান্নাকাটির পর উনি শুরু করলেন। ক্যামেরা ফ্রেম করবো? হ্যাঁ। না না, এইসব কথার আর কি দাম? কি আশ্চর্য, নিশ্চয়ই আছে। এক যুগ থেকে আর এক যুগে। জানি না এই মেয়ে পারবে কিনা। তুমি আমাকে পোশাক দিলে আর শরীরের ভিতরটা দিবে না? ওই কস্তুরি যে আর কাউকে দেওয়া যায় না পঞ্চালি। কিন্তু আমার মন যে চায় মাজান। আমি বুঝি। তুমি আজ পুড়িয়ে দাও। পারবি? পারবি? তবে চল, ওই বিশ্বনাথের ছায়ায় গঙ্গার স্রোতের সামনে তোর আগুন স্পর্শের পুজো শুরু হোক। পঞ্চালি শরীরে মোহরের শিখা আকাশ স্পর্শ করতে চায়। অধীর, এবার কিন্তু ঠিকঠাক পজিশন নিতে হবে। বড়।
আজবেলার মতো করে একদিন আমারও জীবন শেষ হবে। প্রকৃতির কি অদ্ভুত চরিত্র। এরকম বাবুজি, উষা শেষে সূর্যের রং যেমন লাল, সূর্যাস্তের সূর্য। না বাবুজি, জন্মের সময় শিশুর শরীরে যে লাল থাকে, বয়সের মৃত্যুতে সে রং থাকে না। সেখানে পাওয়া না পাওয়ার অনেক স্তর মিশে থাকে। পাঞ্চালীকে আশীর্বাদ করুন। আজ শেষ আর শুরু একসঙ্গে হবে। সমুদ্রের ঢেউ ভাঙবে, আবার উঠবে। আপনার ক্যামেরা কাকে পাবে জানি না বাবু, আমরা থাকবো। হাজার অত্যাচার ভাঙা করা চলবে। শুরু করবার জানি, আমিও তোর সঙ্গে আছি।
এই ছিল আমাদের আনর্থিতা।